নমস্কার। স্বপ্নপূরণ ওয়ে টু সাকসেস সকলকে স্বাগত। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের বিষয় খেলাধুলা। খেলাধুলা সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে সেইগুলোকে নিয়ে আজকের প্রস্তুতি। আজকের প্রস্তুতি দেখলে খেলাধুলা সম্পর্কে যে ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা ভালো আইডিয়া তোমরা পেতে পারবে আজকের এই ভিডিও থেকে। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান? রাজীব গান্ধী খেলরত্ন বর্তমানে কিন্তু এর নাম পরিবর্তিত হয়েছে। তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান? অপশন এ সচিন তেন্ডুলকর, অপশন বি লিয়েন্ডার পেজ, অপশন সি কর্ণম মালেশ্বরী, অপশন ডি বিশ্বনাথন আনন্দ। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হলো বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ দাবা সঙ্গে যুক্ত। বিশ্বনাথন আনন্দ ১৯৯১ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কর্ণম মালেশ্বরী ১৯৯৪ সালে, লিয়েন্ডার পেজ ১৯৯৬ সালে এবং শচীন তেন্ডুলকর ১৯৯৭ সালে রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। পরের প্রশ্ন, মিন্টোনেট কোন খেলার আসল নাম ছিল? মানে এটা আসল নাম, পরে তার নাম পাল্টেছে। তো আমরা দেখব যে মিন্টোনেট কোন খেলার আসল নাম। অপশন এ ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি, অপশন ডি ভলিবল। এই মিন্টোনেট কোন খেলার আসল নাম? চারটে অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হলো মিন্টোনেট ভলিবল। ভলিবলের প্রথম নাম ছিল মিন্টোনেট। উইলিয়াম জি মর্গ্যান ১৮৯৬ সালে এই খেলাটি আবিষ্কার করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন মিন্টোনেট। পরের প্রশ্ন আসছি। ভারতীয় জাতীয় কোন মহিলা দলের ডাকনাম নববর্ণ? ভারতীয় জাতীয় মহিলা দলের কোন মহিলা দল, কোন টিমকে বলা হয় নববর্ণ? অপশন এ ফুটবল, অপশন বি ভলিবল, অপশন সি হকি, অপশন ডি ক্রিকেট। কোন মহিলা দলের নাম নববর্ণ? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। কোন মহিলা দলের নাম নববর্ণ? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হকি। হকি দল, এই ভারতীয় হকি নিয়ে শাহরুখ খান অভিনীত চকতে ইন্ডিয়া চলচ্চিত্রে মহিলা হকি দলকে তুলে ধরা হয়েছিল। বর্তমানে মহিলা হকি দলের ক্যাপ্টেন হচ্ছে রানী রামপাল। পরের কোশ্চেন। পরের কোশ্চেনে আসছি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কোন বোলারের? টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া রেকর্ড কোন বোলারের? অপশন এ সেন ওয়ান অস্ট্রেলিয়া, অপশন বি মুথায়া মুরলীধরন শ্রীলঙ্কা, অপশন সি অনিল কুম্বলে ভারত, অপশন ডি জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া রেকর্ড কার? সঠিক উত্তর হলো মুথায়া মুরলীধরন শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছে। মুথায়া মুরলীধরন নিয়েছে ৮০০ উইকেট, সেনওয়ান ৭০৮, জেমস অ্যান্ডারসন নিচে ৭০৪ এবং অনিল কুম্বলে ৬১৯। পরের প্রশ্ন। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? প্রথম ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছিল সেটা কোন দেশ জিতেছিল? অপশন এ ওয়েস্ট ইন্ডিজ, অপশন বি ইংল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? সঠিক উত্তরটা আমরা দেখে নেব। সঠিক উত্তর হলো ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল।
প্রথম টুর্নামেন্টটা হয়েছিল ১৯৭৫ সালে ইংল্যান্ডে। তখন এটার নাম নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ। তখন ম্যাচ হতো ৬০ ওভারে, যেটা বর্তমানে ৫০ ওভারে ওডিআই হয়। পরের প্রশ্ন, ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনকারী ৩টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো কোনটি? দেখো তোমরা, অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি ইংল্যান্ড। এই ৪টে অপশনের মধ্যে কোন দেশে ক্রিকেট বিশ্বকাপ হবে ২০২৭ সালে? ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ হবে, রাইট অ্যান্সার হলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় হবে। এছাড়া আরও যে দুটো দেশ হবে সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এই তিনটে দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। পরের প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে পদক কে জিতেছিল? অপশন এ কমলজিৎ কৌর সাধু, অপশন বি কে ডি যাদব, অপশন সি মেরি কম, অপশন ডি কর্ণম মালেশ্বরী। এই কে অলিম্পিকে প্রথম পদক জিতেছিল মহিলাদের মধ্যে? সঠিক উত্তর হলো কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা, পদক জিতেছিল ২০০০ সালে সিডনি অলিম্পিকে। ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। পরের প্রশ্ন, প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ ১৯৩০ সালে কোন দেশ জিতেছিল? ফিফা ওয়ার্ল্ড কাপ তখন ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবার কোন দেশ জয়লাভ করেছিল? অপশন এ ব্রাজিল, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি আর্জেন্টিনা এবং অপশন ডি উরুগুয়ে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? সঠিক উত্তর হলো উরুগুয়ে। উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল। সেটা আয়োজন ছিল উরুগুয়ে নিজেই, রানার্স হয়েছিল আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপে, অর্থাৎ প্রথম বিশ্বকাপে ১৩টি দেশ অংশগ্রহণ করেছিল। পরের প্রশ্ন, পরের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন? গ্র্যান্ড স্লাম শিরোপা ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি কে জিতেছে? পুরুষ বিভাগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছে অপশন এ রজার ফেডেরার, অপশন বি রাফায়েল নাদাল, অপশন সি নোভাক জোকোভিচ, অপশন ডি পিট সাম্প্রাস। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম কে জিতেছে? সঠিক উত্তর হলো নোভাক জোকোভিচ সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন। নোভাক জোকোভিচ ২৪ বার জিতেছে, রাফায়েল নাদাল ২২ বার, রজার ফেডেরার ২০ বার এবং পিট সাম্প্রাস ১৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। পরের প্রশ্ন, পরের প্রশ্নে আসছি, ক্যারাম কোন খেলার একটি রূপ? কোন খেলা থেকে ক্যারাম খেলাটা এসেছে সেটা বলতে হবে। কোন খেলা থেকে ক্যারাম এসছে? অপশন এ দাবা, অপশন বি বিলিয়ার্ডস, অপশন সি টেবিল টেনিস, অপশন ডি লুডো। কোন খেলা থেকে ক্যারাম খেলাটা এসছে? ক্যারাম খেলা কোন খেলার একটি রূপ? সঠিক উত্তর হলো বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস থেকে ক্যারাম খেলার এসেছে। এই ক্যারাম খেলার উৎপত্তি ভারতে। পরের প্রশ্ন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? মানে যারা আয়োজন করছে তার মধ্যে একটি দেশ কোনটি? ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি ফ্রান্স, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি চীন। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? সঠিক উত্তর হলো
মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে 2026 সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া কানাডা, মেক্সিকো এই বিশ্বকাপ আয়োজন করবে। পরের প্রশ্ন, হ্যারি এডওয়ার্ড কেন কোন দেশের ফুটবলার? হ্যারি এডওয়ার্ড কেন বা হ্যারি কেন কোন দেশের ফুটবলার? অপশন এ ইতালি, অপশন বি জার্মানি, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি ইংল্যান্ড। হ্যারি এডওয়ার্ড কেন কোন দেশের ফুটবলার? খুব বিখ্যাত ফুটবলার একজন পৃথিবীর হ্যারি এডওয়ার্ড কেন। তিনি কোন দেশের ফুটবলার ছিলেন? সঠিক উত্তর হলো তিনি ইংল্যান্ডের ফুটবলার। তিনি ইংল্যান্ডের বর্তমান ক্যাপ্টেন এবং তিনি ৩ নম্বর ফুটবলার, তৃতীয় ফুটবলার যিনি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার। পরের প্রশ্ন, অ্যাঙ্কেল হোল্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এই ধরনের বিভিন্ন শব্দ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। তোমরা আরো দেখে নেবে। তবে এখানে অপশন দিচ্ছি অ্যাঙ্কেল হোল্ড, অপশন এ কবাডি, অপশন বি লন টেনিস, অপশন সি গল্ফ এবং অপশন ডি হকি। অ্যাঙ্কেল হোল্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো কবাডি। কবাডি খেলার সাথে অ্যাঙ্কেল হোল্ড শব্দটি যুক্ত। কবাডি বাংলাদেশের জাতীয় খেলা। এটি হাডুডুডু বা হাডুডু নামে পরিচিত। প্রতিটা দলে 12 জন করে খেলোয়াড় থাকলেও মাঠে কিন্তু 7 জন করে খেলোয়াড় থাকে। অর্থাৎ এই কবাডি খেলায় কতজন প্লেয়ার থাকে? 7 জন। এখানে 5 জন অতিরিক্ত প্লেয়ার থাকে, তার মধ্যে 3 জন প্লেয়ার পরিবর্তন করা যায় খেলা চলাকালীন। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? অপশন এ শেফালি বর্মা, অপশন বি স্মৃতি মন্দনা, অপশন সি হরমনপ্রীত কৌর, অপশন ডি মিতালি রাজ। বর্তমান ক্যাপ্টেনের নাম কি? ভারতীয় মহিলা টিম এখন যথেষ্ট সাফল্যের সঙ্গে খেলে চলেছে। সঠিক উত্তর হলো হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন। 1976 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাঙ্গালোরে প্রথম মহিলা ক্রিকেট খেলা হয়েছিল ভারতীয় টিম। পরে, একটি রাগবি দলে কতজন খেলোয়াড় থাকে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাগবি দলে কতজন খেলোয়াড় থাকে? এক একটা টিমে কতজন করে খেলোয়াড় থাকে? অপশন এ 11 জন, অপশন বি 13 জন, অপশন সি 15 জন, অপশন ডি 17 জন। রাগবি ফুটবলে বা রাগবি দলে কতজন খেলোয়াড় থাকে? রাগবি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হলো 15 জন। 15 জন খেলোয়াড় রাগবি দলে থাকে। ইংল্যান্ডের রাগবি স্কুলের নাম অনুসারে রাগবি ফুটবলের নামকরণ করা হয়েছে। এটি জাতীয় খেলা হিসেবে গ্রহণ করেছে ফিজি, জর্জিয়া, মাদাগাস্কার, নিউজিল্যান্ড, সামোয়া, টোঙ্গা, ওয়েলস এবং দক্ষিণ আফ্রিকা। পরের কোশ্চেন, পরের প্রশ্নে আসছি। ফিফা বা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর কোথায়? অপশন এ উরুগুয়ের মন্টেভিডিও, অপশন বি ফ্রান্সের প্যারিস, অপশন সি সুইজারল্যান্ডের জুরিক, অপশন ডি ইতালির মিলান। ফিফার সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল ফুটবল পরিচালনা করে ফিফা, তার সদর দপ্তর কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হলো সুইজারল্যান্ডের জুরিক। ফিফার সদর দপ্তর। বর্তমান প্রেসিডেন্টের নাম জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার বর্তমান সদস্য দেশ হচ্ছে 211টি। পরের প্রশ্ন, পরের প্রশ্নে আসছি। ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়?
অপশন এ ২৯শে জানুয়ারি, অপশন বি ২৯শে আগস্ট, অপশন সি ২৯শে ডিসেম্বর এবং অপশন ডি ২৯শে জুন। ২৯ তারিখটা সঠিক, কিন্তু কোন মাস? ভারতের জাতীয় ক্রীড়া দিবস। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো ২৯শে আগস্ট। ২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। এটি কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন। সেই তার জন্মবার্ষিকী ২৯শে আগস্ট ২০১২ সালে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছিল। এই দিন রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্নে আসছি। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল কে করেন? গুইলার্মো স্ট্যাবিলে, অপশন বি এডসো আরাস দু নাসিমেতো, অপশন সি লুসিয়েন্ট লরেন্ট এবং অপশন ডি দিয়েগো আর্মান্দো মারাদোনা। ফিফার বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল, ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রথম গোল কে করেছিল? বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল কে করেছিল? সঠিক উত্তর হচ্ছে লুসিয়েন্ট লরেন্ট। লুসিয়েন্ট লরেন্ট, তিনি ছিলেন ফ্রান্সের খেলোয়াড়। তিনি প্রথম গোল করেছিলেন। আর লুই মার্লো স্ট্যাবিলে, তিনি প্রথম বিশ্বকাপে সবথেকে বেশি গোল করেছিলেন ৮টি। এৎসো আরাস্তু ন্যাতিস মেতু, এটি পেলের নাম। এবং দিয়েগো মারাদোনা, তিনি ১৯৮২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। পরের প্রশ্নে আসছি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সবচেয়ে বড়, যেখানে সবথেকে বেশি আম দর্শক বসতে পারে, সেই রকম স্টেডিয়াম কোনটি? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, জোহানেসবার্গ স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সবথেকে বৃহত্তম স্টেডিয়াম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ায় অবস্থিত। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের আহমেদাবাদে অবস্থিত। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইংল্যান্ডে এবং জোহানেসবার্গ ক্রিকেট গ্রাউন্ড দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, ওডিআই ক্রিকেটে মানে একদিবসীয় ক্রিকেটে কোন খেলোয়াড় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন? ওডিআই ক্রিকেটে কোন খেলোয়াড় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন? অপশন এ এবি ডিভিলিয়ার্স, অপশন বি কোরি অ্যান্ডারসন, অপশন সি গ্লেন ম্যাক্সওয়েল, অপশন ডি শহীদ আফ্রিদি। ওডিআই ক্রিকেটে কোন খেলোয়াড় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন? সঠিক উত্তর হলো এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স সব থেকে দ্রুততম সেঞ্চুরি করেছেন ওডিআই ক্রিকেটে। এবি ডিভিলিয়ার্স করেছে ৩১ বলে সেঞ্চুরি ১০০, কোরি অ্যান্ডারসন করেছে ৩৬ বলে এবং সাইদ আফ্রিদি ৩৭ বলে, গ্লেন ম্যাক্সওয়েল করেছে ৪০ বলে সেঞ্চুরি। পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন? টেস্ট ক্রিকেটে কার দ্রুততম সেঞ্চুরি? অপশন এ মিসবাউল হক, পাকিস্তানি ক্রিকেটার, অপশন বি ভিভ রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজ, অপশন সি অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়া এবং অপশন ডি বেন্টন ম্যাককালাম, নিউজিল্যান্ড। কে সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি, এই দ্রুততম সেঞ্চুরি করেছেন? টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি বেন্টন ম্যাককালাম। বেন্টন ম্যাককালাম ৫৪ বলে, ভিভ রিচার্ডস ৫৬ বলে, মিসবাউল হক ৫৬ বলে, অ্যাডাম গিলক্রিস্ট ৫৭ বলে সেঞ্চুরি করেছেন। পরের প্রশ্ন। কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছেন? ৩০০ করেছে, দ্রুততম ৩০০ কোন খেলোয়াড় করেছেন? অপশন এ ডন ব্যাটম্যান, অপশন বি ক্রিস গেল, অপশন সি বীরেন্দর সেহবাগ, অপশন ডি ম্যাথু হেডেন।
কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি? আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ টেস্টে সবথেকে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছেন 278 বলে। পরের প্রশ্ন, কোন ক্রীড়া তারকাকে উড়ন্ত শিখ বলা হয়? অবশ্যই ভারতের কোন ক্রীড়াবিদকে উড়ন্ত শিখ বলা হয়? অপশন এ মিল্খা সিং, অপশন বি ধ্যানচাঁদ, অপশন সি যুবরাজ সিং, অপশন ডি বলবীর সিং সিনিয়র। বলবীর সিং। তো কাকে উড়ন্ত শিখ বলা হয়? এটা কম্পিটিটিভ পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটা এসছে। এটা কমন জিকে একটি। সঠিক উত্তর হলো মিল্খা সিং। মিল্খা সিংকে উড়ন্ত শিখ বলা হয়। তিনি একমাত্র ক্রীড়াবিদ যিনি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে 400 মিটারে সোনা জিতেছেন। একমাত্র ক্রীড়াবিদ। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? মানে কোন খেলা আগা খান কাপ আছে? অপশন এ অপশন এ টেনিস, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি গল্ফ। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেনটাও বহু পরীক্ষায় এসেছে। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে হকি। হকি খেলার সাথে আগা খান কাপ যুক্ত। এই আগা খান কাপ এটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। মুম্বাইয়ের উৎপত্তি এটা। আর ভারতের সবচেয়ে প্রাচীনতম হকি টুর্নামেন্টের নাম হচ্ছে বেটন কাপ। পরের প্রশ্ন, একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছিলেন? একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি 200 রান। একদিনের ক্রিকেটে 200 রান কে করেছে? বীরেন্দ্র সেহবাগ, অপশন বি ক্রিস গেল, অপশন সি সচিন তেন্ডুলকর, অপশন ডি মার্টিন গাপটিল। একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি, প্রথম 200 রান কে করেছিলেন একদিনের ক্রিকেটে? সঠিক উত্তর হলো সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। সচিন তেন্ডুলকর করেছে 2010 সালে, বীরেন্দ্র সেহবাগ 2011 সালে, ক্রিস গেল 2015 সালে এবং মার্টিন গাপটিল 2015 সালে ডাবল সেঞ্চুরি করেছেন। বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। অপশন এ শুটিং, অপশন বি কবাডি, অপশন সি বিলিয়ার্ডস, অপশন ডি গলফ। বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো শুটিং। শুটিং এর সাথে বুলস আই শব্দটা যুক্ত। বুলস আই 1833 সালে একটি টার্গেট কেন্দ্রের নাম চলে আসছে। এটা বুলস আই এর স্কোর হচ্ছে 50। পরের প্রশ্ন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি? এশিয়ান গেমসে কোন মহিলা ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক পেয়েছিলেন? অপশন এ কমলজিৎ কৌর সাধু, অপশন বি কেডি যাদব, অপশন সি পিটি উষা, অপশন ডি কর্ণম মালেশ্বরী। কে প্রথম কোন মহিলা প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছেন? সঠিক উত্তর হলো কমলজিৎ কৌর সাধু। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক পেয়েছেন। 1970 সালে ব্যাংকক এশিয়ান গেমসে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সেখানে তিনি 57.3 সেকেন্ডে 400 মিটার দৌড় জিতেছিলেন। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ইনিংসে কোন খেলোয়াড়ের ব্যক্তিগত রান সর্বোচ্চ?
একটা ইনিংসে সবথেকে বেশি রান কে করেছিলেন? অপশন এ সচিন তেন্ডুলকর, অপশন বি ভিভ রিচার্ডস, অপশন সি বায়ান লারা, অপশন ডি ম্যাথু হেডেন। একটা ইনিংসে সবথেকে বেশি রান কে করেছেন? সঠিক উত্তর হলো ব্রায়ান লারা। ব্রায়ান লারা একটা ইনিংসে সবথেকে বেশি রান করেছেন। ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে তিনি অপরাজিত ৫০১ রান করেছিলেন। পরের প্রশ্ন। পরের প্রশ্নে আসছি, পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ শুটিং, অপশন বি গলফ, অপশন সি বক্সিং, অপশন ডি বিলিয়ার্ডস। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এই ধরনের বিভিন্ন ক্রীড়াবিদ কোন খেলার সাথে যুক্ত, এটা কোশ্চেন আসে। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো বিলিয়ার্ডস। পঙ্কজ আদবানি বিলিয়ার্ডসের সাথে যুক্ত। পরের প্রশ্ন। অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনাজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা কে জিতেছিলেন? অপশন এ অভিনব বিন্দ্রা, অপশন বি নীরজ চোপড়া, অপশন সি কর্ণম মালেশ্বরী, অপশন ডি নীলিমা ঘোষ। অলিম্পিকে প্রথম সোনা পেয়েছিল কে? ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনাজয়ী কে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হলো অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা অলিম্পিকে প্রথম সোনা জয় করেছিলেন, ভারতীয়দের মধ্যে প্রথম সোনা। ভারত প্রথমে হকিতে ১৯২৮ সালে সোনা পেয়েছিল। প্রথম সোনা ভারতের অলিম্পিকে, সেটা হচ্ছে ১৯২৮ সাল হকিতে। তারপরে ১৯৩২, ১৯৩৪, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ এবং ১৯৮০ সাল পর্যন্ত ভারত অলিম্পিকে হকিতে সোনা জয়লাভ করেছিল। পরবর্তীকালে ব্যক্তিগত ইভেন্ট শুটিংয়ে অভিনব বিন্দ্রা ২০০৮ সালে এবং জ্যাভলিনে নীরজ চোপড়া ২০২৪ সালে সোনা জিতেছে। পরের প্রশ্ন। কোন ক্রীড়া প্রতিযোগিতা উবের কাপ নামে পরিচিত? সেটা হচ্ছে অপশন এ ক্রিকেট, অপশন বি গলফ, অপশন সি রেসিং, অপশন ডি ব্যাডমিন্টন। কোন ক্রীড়া প্রতিযোগিতা উবের কাপ নামে পরিচিত? মানে উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন উবের কাপ। উবের কাপ বিশ্ব মহিলা দল চ্যাম্পিয়নশিপ নামেও এটা পরিচিত। একটি প্রধান আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা উবের কাপ।